সামনে এসে দাঁড়াও। হিম্মত থাকে তৃণমূলের সামনে এসে দাঁড়াও। হিম্মত থাকে তৃণমূলের সামনে এসে ফুলের পতাকা নিয়ে দাঁড়াও, আমরা বুঝে নেব। পেছন থেকে ছুরি মারবে। হ্যাঁ, তৃণমূলের সঙ্গে থাকলে, তৃণমূলের কাছ থেকে সব সুযোগ সুবিধা নিলে, আর এখন যে ফোন এসছে কিসের জন্য? পয়সা, পয়সা, টাকার জন্য। নিজের ইমানকে বিক্রি করছো, নিজের ধর্মকে বিক্রি করছো। যেদিনকে হুমায়ুন কবির সাহেবের ভিডিওটা বেরিয়েছিল, আমাদের নেতা ফিরহাদ হাকিম সাহেব, জনাব ফিরহাদ হাকিম, সেদিনকে একটা প্রেস করেছিল। অনেকে দেখে ভাই কি হচ্ছে। দলের মধ্যে কেউ কি গদ্দার রয়েছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। পয়সার জন্য, স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য। আমার বক্তব্য হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলের ক্ষমতা আছে, অধিকার আছে, আইনগত অধিকার আছে তাদের প্রচার করার, কোনো অসুবিধা নেই, করুক, স্বাগতম। কিন্তু বিজেপির পতাকা নিয়ে করুক না। গদ্দার কেন বলছি? এতদিন ধরে তৃণমূলের ছত্রছায়, এখনো তৃণমূলের ছত্রছায়, ফোনে আছি, দেখবো, চিন্তা করো না। কেন ভাই? হিম্মত থাকে, সামনাসামনি লড়ো, দেখবো কিসমে হ্যায় কিতনা দম, দেখতে চাই। এসো লড়ো, বিজেপি হয়ে লড়ো। বিজেপি হয়ে তো ভাই সামনে আসছো না। রাতের অন্ধকারে কেন পতাকা টাঙাচ্ছ? সামনাসামনি টাঙাও, মিটিং মিছিল করো, দেখি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং আমরা করে দিয়েছি, বিজেপি করুক। 10টা জেলা নিয়ে ওই মিটিং হবে না, আমরা একটা বিধানসভা নিয়ে করে দিয়েছি। তাদেরকে কি চিহ্নিত করা গেছে? আমার কর্মীরা চিহ্নিত করছে। 4 তারিখের পর ফ্লেক্সে তাদের নাম টাঙিয়ে দেবো যে এরা গদ্দার। মির্জাফরদের তো এখনকার লোকেরা দেখে নাই, খালি ইতিহাসের বইয়ে দেখেছে। এখন দেখতে পাবে, যদি সেরকম কেউ থাকে, ভোটের আগে ঠিক হয়ে যেতে পারে। ওই নাম তো আমার কর্মীরা দেবে, আমি তো বলতে পারবো না কারা। এরা যারা ভোট করছে তারা বুঝতে পারছে কার ঘর থেকে ফোন যাচ্ছে, কার কাছে কার ফোন আসছে, কে ফোন করে আমাদের এখানে এই ভোট নষ্ট করার চেষ্টা করছে, সে খবর এদের কাছে আমার থেকে ভালো আছে। এটা কি প্রভাব পড়বে মনে হয়? কিসের প্রভাব? কিছুই পড়বে না। 5-7টা করে আছে, বুঝতে 5-7টা করে আছে। তারা এটা করছে পয়সার জন্য, স্বার্থের জন্য। দলীয় ভাবে কোনো ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে? তাড়িয়ে দেবো, ঘাত ধাক্কা দিয়ে দল থেকে তাড়িয়ে দেবো তাদেরকে। ওই গদ্দার নিয়ে আমার ভোট করার দরকার নেই, রাজনীতি করার দরকার নেই। হিম্মত নেই বলে কি তারা পেছনে থেকে দল করছে? মানে তাদের হিম্মত নেই বলে কি? তাদের ব্যাপার আমি তো বলছি ভাই, গণতন্ত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল ভোটে প্রচার করার অধিকার আছে, করুক না, আপত্তি কোথায়? পতাকাটা নিয়ে করুক না, মানুষ দেখুক না যে বেঈমানটা কারা। তখন ভয় লাগছে যে গায়ে তো বেঈমানের দাগ পড়ে যাবে, তখন ভয় লাগছে যে লোকে মির্জাফর বলবে, গদ্দার বলবে, ওই জন্য পতাকা নেবো না, ফোনাফুনি করে ভোট নষ্ট করবো। দলের থেকে দলীয় বেইমানি। এই তখন ভয় লাগছে যে বিজেপি পতাকাটা ঘাড়ে করে, তখন বলবে ওই দেখ বেঈমান চললো, নাহলে বলবে ওই দেখ বেঈমান চললো, ওই দেখ গাদ্দার চললো, বলে দেবে। কি রে বলবি তো? ওইটা করছে না ভাই। আমি বলছি বেরিয়ে পড় না ভাই, এলাকার লোক এখনই দেখে নিন না যে মির্জাফর কেমন হয় দেখতে, দেখুন না। আমি ওইটা তো বলছি ভাই, সোজা করে বলি আমি। কিছু কিছু সংখ্যালঘু গ্রামে দেখায়, মানে সেই জায়গায় 2-4টে হোক বা 5টাই হোক, সেই জায়গায় একটা মানে বিজেপির হয়ে তারা একটা ভোট ওই তো বলছি ভাই, খাল কেটে কুমির এনো না। আর যারা সংখ্যালঘু গ্রামে বিজেপির হয়ে ভোট করছে, তাদেরকে তোমাদের সঙ্গে কথা হলে বলে দাও যে বিজেপি বলে দিয়েছে সংখ্যালঘু ভোট দরকার নেই। 70-30-এর লড়াই, ওই 30% মুসলিম ভোট আমরা নেব না, আমরা 70% হিন্দু ভোট এক করব, দিয়ে তারপরে আমরা এই রোহিঙ্গাদের, বাংলাদেশিদের দেখবো কি লড়াই। এটা আমার কথা নয় ভাই, তোমরাই তো প্রচার করো ভাই, যারা বিজেপির নেতা। তো সেই কথাগুলো কি এরা জানে না? এরা সবাই দেখে, ইউটিউব দেখে, সব দেখে। 70-30-এর লড়াই কে বলে? ওরাই তো বলে। আর আমরা কি বলি? আমরা 100 নিয়ে আছি, 100 নিয়ে থাকবো। ঈদও হবে, দুর্গাপুজোও হবে, সব ধর্ম সমন্বয়, ধর্ম নিজের উৎসব সবার। 4 তারিখের পর খেলা হবে? খেলা তো শুরু হয়ে গেছে। 4 তারিখের পর ওই প্রচার চলছে, মাইকিং চলছে, মিটিং চলছে, মিছিল চলছে। আর মিডিয়া ভাইদের একটা অনুরোধ বারবার করছি, এখনো বলছি, তোমরা ভালো ছেলে, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করো, জানি, এখনো করো।
একটু মিছিলগুলো দেখাও ভাই, একটু বিজেপির মিছিলগুলো দেখাও ভাই। ওই সামনে প্রার্থী আর 10টা লোক ঢোল নিয়ে ওইটা না দেখিয়ে আমাদের মিছিলটাও দেখাও, যে আমাদের লোক না হয় বলে তার লোক হচ্ছে না, ওদেরটাও দেখাও। সামনে থেকে ওই ফোকাস করা, ও রাজনীতি ভাই আমি জানি খুব ভালো, ক্যামেরায় কি করা যায় সব জানি। ক্যামেরায় যে 50 তলা থেকে লাফিয়ে নামে অমিতাভ বচ্চন বা শাহরুখ খান, আদৌ কি নামে ভাই? হাত পা ভেঙে পড়ে থাকবে। তো এইসব ক্যামেরার কায়দা, ওই ক্যামেরার কায়দা ভাই করো না। তোমরা করছো বলে বলছি না, কিন্তু অনেকে করার চেষ্টা করছে যে বিভ্রান্ত করে দেওয়ার জন্য। লোক দেখালে দেখাও, তৃণমূলের লোক দেখাও, বিজেপির লোক দেখাও। লোক তো ভাই কই দেখতে পাচ্ছি না ভাই, লোক তো দেখতে পাচ্ছি না, খালি দেখছি সামনে প্রার্থী আর ঢাক ঢোলা আর গোটা 15-20 লোক। ঠিক